দুধের পরে দুধ খেতে যায় মানুষ তাকে ধরবে না। দুধের পরে দুধ চলে না রে চলে না রে চলে হাতির রাজা জ্ঞানের রাজা রসিকের রাজা হাতির রাজা জ্ঞানের রাজা রসিকের রাজা হাতির রাজা। ব্যাপারটা মনে আছে তো? তোমার আমার কি ব্যাপার? কতদিন ধরে একটা ভালো কিছু জামদানি শাড়ি আনতে বলেছি না? দেখো নন্দু, তোমাকে জামদানি শাড়ি কিনে দেবার মতো পয়সা আমার নেই। এই শোনো, তাহলে কিন্তু একদম খুলে দিলাম। শাড়ি নেওয়ার সময় আজ আরে এসো এসো মন্ত্রী তা বলি ভালো তো তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কি করে? হ্যাঁ কিন্তু মন ভালো নেই কেন? কি করে এই নিয়ে তো সংসারে নিয়ে এই আবার কি মন্ত্রী? আর রাজসভার সকল সদস্যের থেকে তুমি বেশি বেতন পাও। কিন্তু তাতে ওদের চলে না মহারাজ। ওই যে একটা কথা আছে না, যে ছেলে বেশি পায় সে ছেলে আরো চায়। দেখো গোপাল, একটা হচ্ছে রাজা আর মন্ত্রীর মধ্যে সামান্য তুমি এর মধ্যে নাক গলাতে আসছে কেন? আসলে আপনার কথা নাকটা এত সুন্দর করে উঠছে। গোপাল যতই টিপ্পনি কাটুক না কেন, এবার কিন্তু আমার বেতন বাড়াতেই হবে মহারাজ। সম্ভব নয়। একে তো এতগুলো যোগাতে গিয়ে তুমি জেরবার হয়ে যাচ্ছে, তারপরও আবার বাড়ছে বেতনের বোঝা। না মন্ত্রী না, যা পাচ্ছ তাতেই মানিয়ে নাও। তাহলে রাজসভার দু একজনকে ছাঁটাই করে দিয়ে সেই বেতনটা আমাকে দিয়ে দিন। তা কাকে সাজাই করবো শুনি? গোপাল সত্যি কথা বলতে কি, রাজসভায় এসে মুড়ি আর শাক দেখানো ছাড়া করতে তেমন কোনো কাজ নেই। কিন্তু এর মধ্যে যে বুদ্ধি আছে সেটা তো আপনার এমন একটা জিনিসের নাম বলো তো যে নিজেও আমাদের লুকিয়ে রাখে। খুব সহজ মহারাজ, ছাতা। হ্যাঁ, তা তো শুধু বৃষ্টি থেকে আমাদের মাথা বাঁচায়, কিন্তু বৃষ্টির জলে আমাদের হাত পা যদি ভিজে যায় তা তাহলে কিছু করে। গামছা মহারাজ নিত্য নিজে থেকে আমাদের গা শুকনো করে দেয়। সাবাস, সাবাস। তাহলে বুঝতে পারছো তো মন্ত্রী, গোপালের মতো বুদ্ধিমান লোককে কখনোই ছাঁটাই পণ্ডিত পাঠশালা চালায় আর জ্ঞান করে বিজ্ঞানের সাধনা আর রাজ জ্যোতিষী গণনা করে। না না মন্ত্রী, এদের মধ্যে পাশে এমন কেউ নেই যাকে